মনে রাখবেন ভাইরা, মনে রাখবেন ভাইরা বলি আমার দিক লোক তুলে কিসের লেগে? আমার বিরুদ্ধে কথা। তোমারে খুশি মনে মনে। কাহিনী হচ্ছে যে এই মসজিদের সভাপতি কেটা? আপনি? আমি। ইমামের সহজে আরো যে আনুষঙ্গিক খরচ বরচ গিলে আছে, এই টেকা গিলি কেটা দেয়? আমি দিই। গত জুম্মাত মৌলবী যে সুদেরপুর বয়ান করলো, ভালো কথা বয়ান করেছে, খুবই খুশি হয়েছি, চমৎকার বয়ান। কিন্তু সমস্যা হচ্ছে যখনই সুদ সম্পর্কে বলতে যাচ্ছে সুদ খান এলাকার মধ্যে। আপনি সুদ খান? আমি তো সুদ খাই, সুদের কথা আমি তো বিজনেস রেডি আমার। হ্যাঁ আচ্ছা, তোরা যেহেতু বলছিস সুদ ঠিক আছে, কিন্তু কাহিনী হচ্ছে এই এলাকার কি খালি সুদ আমিই খাই, আর লোক খায় না? এই এলাকার মধ্যে সবচেয়ে বড় সুদের ব্যবসা করেন আপনি। আচ্ছা আমি খাই ঠিক আছে, কিন্তু আরো 10টা লোক খায় না। তখন বলতে হবে মনে রাখবেন ভাইরা, এরকম হাত এদিক থেকেই পারলি যা তুমি, কারণ আমি তো সামনে বসি। মনে রাখবেন ভাইরা, আমার দিক লোক তেলে বলে। আর কাহিনী হচ্ছে মৌলবী তো নতুন, মৌলবী কি করে জানবে আমি হচ্ছে সুদের ব্যবসা করি? ওইটি আমি বলেছিলাম যে মসজিদের সভাপতি। আচ্ছা আচ্ছা, তাহলে তোরা ভাইস্তি, হ্যাঁ তোরাই আমার এত বড় ক্ষতিটা করলু। ক্ষতি আপনি দিনের পথে আনার জন্য আমরা মৌলবীকে কথাটা বলেছি। তো হেদায়েতের কথা আসছে খুবই চমৎকার, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তোরা তো আমাকে চা খাতে খাতে এই জিনিসটা বলতে পারলুম যে চাচা আপনার হেদায়েত দরকার, আপনি ভালো হয়ে যান। আপনি মনে করে দেখেন যে আপনাকে এর আগে বহুবার বোঝানো হয়েছে এটার কথা, এটা ফাইন। এর জন্য আমরা হুজুরকে বলেছি না। তারপরে ভাই আমরা হুজুরকে দিয়ে বলেছি যাতে হুজুরের কথা শুনলে আপনার ভেতরে হেদায়েতটা আসে, এই জন্য আরো হুজুরকে দিয়ে বলেছি। হেদায়েত এত সহজ জিনিস, হ্যাঁ? আর এইভাবে হেদায়েত আসবি? আমার তো সমস্যা। মনে রাখবেন ভাইরা, এত লোক খাচ্ছে, আমার পুত্র এরকম হইতেছে, তোর কাছ থেকে এটা আশা করিনি। হ্যাঁ তোরা ভাইস্তি বড় বড় কথা বলছেন, তাই বলি তোরা এরকম করবো আমার সাথে?